ছোট সাহেব, আপনি আপনি এখানে? আমি কি আমার বউয়ের সাথে দেখা করতেও আসতে পারি না? ছোট সাহেব আস্তে কথা বলুন, দেবীমা শুনে ফেলবে। তাতে কি হয়েছে? বর তার বউয়ের সাথে রান্নাঘরে এসে দুটো ভালোবাসার কথা বলবে, সেটা গুরুতর অপরাধ। বউ? হ্যাঁ। আমি তো ভাবতাম আপনি শুধু আমাকে নিজের বন্ধু হিসেবে মানে। আমি ভীষণ লাকি কুসুম, কারণ আমার বউই হলো আমার বেস্ট ফ্রেন্ড। আপনি সবটা কি করে জানলেন? নিশ্চয়ই আপনাকে পিসি বলেছে সবটা। ঠিক আছে, পিসি আমাকে কথা দিয়েছিল, আর তাও আপনাকে সবটা বলেছিল। বারে আমাকেই তো বলেছে, অন্য কাউকে তো আর বলেনি। আমি এই মুহূর্তে তোমার থেকে ওই কথাটা জাস্ট একবার শুনতে চাই। ছোট সাহেব, আপনি যান এখান থেকে। না না না, আমি এখন আগে তোমার থেকে কথাটা শুনবো, তারপরেই যাবো। কি করছেনটা কি? আপনি যান, দেবীমা দেখে ফেলবেন। দেখুক না, কোনো অসুবিধা নেই, মা কিচ্ছু বলবে না। জাস্ট একবার কুসুম প্লিজ। ছোট সাহেব, আপনি যান এখান থেকে, আপনি যান। কার সাথে কথা বলছো কুসুম? কে এসেছিল? সবটাই তার মানে আমার স্বপ্ন ছিল। উফ, আমিও না সত্যি। কুসুম, কে এসেছিল? কার সাথে কথা বলছিলে? কেউ না দেবীমা, বিড়াল এসেছিল। বিড়াল? এই বাড়িতে বিড়াল কোথা থেকে আসবে? জানি না দেবীমা, চলে এসেছিল। আমি আটা মাখছি। এসে গেছে কুসুম, দাঁড়া। ছোট, হ্যাঁ দিদি। তুই ওদের সবার হাত ধুয়ে হাতটা মুছিয়ে দে। আমি? হ্যাঁ তুই, কারণ আজ আমরা বাড়ির লোকেরা সবাই মিলে ওদের আপ্যায়ন করবো। যা, ওকে দাও কুসুম। দেবলি না, এসো না, আমরা দুজনে মিলে একসাথে করি কাজটা। আমি অল দি বেস্ট। না, এসো। দেবী মায়ের মন কত বড়, যারা এই বাড়িতে কাজ করে তাদের কত ভালোবেসে আপ্যায়ন করে দেবী মা খাওয়াচ্ছে। বাড়ির কাছের মেয়েরা নাকি স্পেশাল গেস্ট, এদের জন্য রোদের মধ্যে পেরিয়ে আমি গিফটস কিনেছি। হ্যাঁ, আমি যেটা আগে থেকে জানতাম না এই গেস্টরা কারা, আমি কিছুতেই যেতাম না, একটা কানা করেও কিনতে যেতাম না আমি। এই কুসুম, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আসলে সবাই তো খেতে বসে পড়েছে, তাই আমি। আচ্ছা, বাড়িতে কাঙালি ভোজনের আয়োজন করা হয়েছে, তুমি এখানে কি করছো? নিজেকে কি খুব স্পেশাল ভাবছো? বাড়ির সদস্য ভাবছো তুমি নিজেকে? চলো এখান থেকে। দেবলি না ম্যাডাম, আন্টি কি বলেছে তোমার মনে নেই? হ্যাঁ, আন্টি বলেছে আজকে বাড়ির কাজের লোকেরা স্পেশাল গেস্ট। চলো। দেবলি না ম্যাডাম, আমার কথাটা শুনুন, আমি পরে খেয়ে নেবো, আগে আমি কাজগুলো সেরে নিই। আমার মুখে মুখে তর্ক করবে না, চলো এখান থেকে। দেবলি না, অবশেষে ভগবান আমাদের কথা শুনেছেন গো। ওই দেখো দিদি কুসুমের সব হিসেব চুকিয়ে একেবারে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আন্টি, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। আমি সবসময় সঠিক সিদ্ধান্তই নিয়ে দেবলি না। দেবী মা, এই কাগজে কি আছে? পড়ো, পড়ে দেখে নাও। তোমার বাড়ি যাওয়ার টিকিট। কুসুম, তুমি এখন আমাদের ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর তার জন্য তোমার তো একটা পারিশ্রমিক পাওয়া উচিত। এটা হলো সেটারই কাগজ। পারিশ্রমিক? এবং এখন থেকে প্রত্যেক মাসে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে একটা স্যালারি পাবে। দেবী মা, আমি কোনো টাকা নিতে পারবো না। কুসুম, তুমি যখন এ বাড়িতে কাজে ঢুকলে তখন তুমি বলেছিলে যে তুমি আমার থেকে কোনো টাকা নেবে না। আমি শুনেছিলাম, দিইনি কোনো টাকা তোমায়। কিন্তু এটা বিজনেস, বিজনেসে তো তোমার এই কথা খাটবে না। তুমি আমার বিজনেসে আমার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর,
এবং সেটার জন্য আমাদের বিজনেসে অনেক লাভ হয়েছে, তো তার জন্য তোমার তো একটা পারিশ্রমিক প্রাপ্য। আর একটা কথা তুমি বলি কুসুম, অধিকার আর পরিশ্রমের রোজগার কখনো ফিরিয়ে দেবে না। কিন্তু দেবীমা, কুসুম, তোমার দেবীমা তোমাকে আদেশ করছে। তোমার প্রাপ্য তুমি বুঝে নাও, সইটা করো। আন্টি একদম ঠিক কথা বলছে কুসুম। তাছাড়া গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ কাউকে বেগার খাটায় না, তাই শুভ কাছে তো দেরি করে কোনো লাভ নেই, তাই না? সইটা করে ফেলো। না না, করো, সইটা করো। দেখি তো কুসুম কত টাকা পাচ্ছে। মা, 1 2 3 4 5 দিদি বলছি, ওর চেকে তুমি 6টা শূন্য বসেছো। ও এমন কি সুন্দরী ব্র্যান্ড অ্যাম্বাসেডর গো। কাকে কত টাকা দিতে হবে, কার কত টাকা প্রাপ্য, সেটা তোর থেকে আমি অনেক বেটার বুঝি ছোট, কারণ চেকটা আমি সাইন করেছি। বেশ, বলছি যে এতগুলো টাকা যখন অ্যাকাউন্টে ঢুকছে তাহলে তো চাকরি করার কোনো দরকার নেই, তাই না? ড্রাইভারের চাকরিটা বরঞ্চ এবার ছেড়ে দাও। এত টাকায় একটা ভালো এক্সপেন্সিভ গাড়ি চলে আসবে, তাই না? আমি যতদিন বাঁচবো এই পরিবারের সেবা করে যাব। কর্তামা, আমাদের আর কিচ্ছু চাই না, শুধু চাই আপনার আশীর্বাদ। কিন্তু আমাদের ক্ষমা করবেন কর্তামা, কুসুম এত টাকা নিতে পারবে না। আপনি ওকে মাসে মাসে যত সামান্য মাইনে দেবেন তাহলেই হবে। সেই টাকাটা তো কুসুমের রোজগার হবে, ওর বিয়ের কাজে লাগবে।